বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে নতুন বাস স্টেশন থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, বাস বন্ধ থাকায় যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ রয়েছে কিনা জানাবেন। রাত্রি শুরুতেই যদি বলি, গতকাল রাত ৮টা থেকে কিন্তু সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো যানবাহন আসলে ছেড়ে যায়নি। বিশেষ করে আমরা যদি বলি, এই যে বাস চলাচল বন্ধে কিন্তু আসলে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসলে যে যাত্রীরা আসলে বাস স্টেশন এলাকায় এসেছিলেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কিন্তু আমরা গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা, নতুন বাস স্টেশন এলাকা ঘুরে দেখেছি। বিশেষ করে কিন্তু দেখেছি, যেহেতু গত 2 দিন ধরে সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে এই যে নতুন করে আসলে পরিবহন কর্মবিরতি যেটা চলছে, এতে কিন্তু এই অঞ্চলের যে মানুষরা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে কিন্তু আমরা নতুন বাস স্টেশন এলাকায় এসেছি, সেখানে কিন্তু এসে দেখেছি যে সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্বরপুর, ধরাবাজার থেকে কিন্তু মানুষরা কিন্তু আসলে এসেছেন ঢাকা কিংবা সিলেট যাওয়ার জন্য। কিন্তু বিশেষ করে যদি বলি, যেহেতু অনেকেই আসলে জানতেন না আজকে আসলে পরিবহন শ্রমিকরা তাদের যে বাহনগুলো রয়েছে, অর্থাৎ বাস থেকে শুরু করে সিএনজি, সেগুলো বন্ধ রেখে আসলে তারা যে কর্মবিরতি করছেন সেটা কিন্তু আসলে অনেকে জানতেন না, যার ফলে অনেকে কিন্তু এই বাস স্টেশন এলাকায় এসে ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে এই যে কর্মবিরতিটার মূল কারণটাই হচ্ছে আসলে গতকাল সকালে কিন্তু পৌর শহরের যে নতুন বাস স্টেশন এলাকা রয়েছে, সেখান থেকে আসলে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু আসলে তাদের যে অস্থায়ী ক্যাম্পাস, সেখানে যাওয়ার জন্য আসলে বাসে উঠে তারপরে কিন্তু আসলে তারা যখন শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছায়, তখন কিন্তু বাসের যে হেল্পার রয়েছে তার সাথে কিন্তু আসলে ভাঙতি টাকা, অর্থাৎ 15 টাকা নিয়ে কিন্তু আসলে দ্বন্দ্বে জড়ায়। এক পর্যায়ে বাসের চালককে কিন্তু আসলে যে অভিযোগ তারা করছেন, বাস মালিক শ্রমিকরা যে চালককে তারা শিক্ষার্থীরা আসলে মারধর করে, তারই প্রতিবাদে কিন্তু আসলে আজকের এই কর্মবিরতি। তবে এখানকার শ্রমিকরা যেটি বলছেন, অর্থাৎ পরিবহন মালিক শ্রমিকরা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের যে চালককে আসলে মারধরের সুষ্ঠু বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো যানবাহন সুনামগঞ্জ থেকে ছাড়বেন না। পাশাপাশি যদি বলি, সাধারণ মানুষরা যেটি বলছেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আসলে পুরো জেলাকে আসলে এইভাবে যে যানবাহনের যে ভোগান্তি, এটা জিম্মি ছাড়া আসলে কিছু না। তো সব মিলিয়ে বলা যায়, আসলে যেহেতু এখন সকাল হয়েছে, সেই সাথে আসলে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা আসলে হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। রাত্রি, সুনামগঞ্জে গতকাল রাত থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছে পরিবহন মালিক শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন লিপসান আহমেদ।